হাই এভরিওয়ান, যিশু সেনগুপ্ত কি সত্যি বাংলাকে ঘৃণা করেন? সেটা নিয়ে আমি কথা বলবো। এই কথা উঠছে কেন? কারণ এখন একাধিক টপিকেই যিশু সেনগুপ্তকে আমরা দেখতে পাই এবং যিশু সেনগুপ্ত চারিদিকেই প্রায় সিনেমার সঙ্গে যুক্ত। তো এবার আসি, প্রথমে তিনি ঘৃণা করেন কিনা বা বাংলার কাজ তিনি কেন করেন না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যিশু সেনগুপ্ত হচ্ছে সেই লেভেলের নায়ক যিনি আন্তিমে সালমান খানের সাথে ছিলেন এবং কি রবি তেজের সাথে তিনি সিনেমা করেছেন, রাধের সামনে প্রভাসের সাথে তিনি সিনেমা করেছেন। তো আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় সুপারস্টারদের সাথে তিনি সিনেমা অলরেডি করে ফেলেছেন। কিন্তু যখনই আপনি তাকে বাংলার দিকে দেখবেন তাকে সেরকম সিনেমা দেওয়া হচ্ছে না বাংলাতে। এই কথাটা আমার না, এই কথাটা যিশু সেনগুপ্ত তার বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে আমি বাংলা কাজ করার জন্য মুখিয়ে থাকি, কিন্তু আমাকে বাঙালি সেরকম বাংলা কাজ দেন না, যার ফলে আমি করতে পারি না। তো আজ আমি কথা বলবো যে যিশু সেনগুপ্তর মতন একজন ভালো অভিনেতাকে আমরা কিভাবে হারিয়ে ফেলছি এবং কেন ফেলছি। এর প্রথম পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে সঠিক স্ক্রিপ্ট। মানে আপনি যদি সাউথের দিকে দেখেন বা বলিউডে দেখেন, যে সব জায়গাগুলোতে যিশু সেনগুপ্তকে রাখা হয়েছে, এমনকি আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন দেখবেন দুলকর সালমানের একটা সিনেমা রিলিজ হয়েছিল, সেই সিনেমাতেও সীতারাম বলে যে সিনেমাটা ছিল সেখানেও তাকে একটা ভালো চরিত্রে রাখা হয়েছিল। তো তাকে যে চরিত্রগুলো দেওয়া হয় দেখবেন সেটার জন্য প্রত্যেকটা চরিত্র কিন্তু আলাদা আলাদা। এরকম না যে তাকে জাস্ট ব্যবহার করতে হয় বা তাকে নিতে হয় তাই নেওয়া হয়েছে, না, তার জন্য যথেষ্ট স্পেস দেওয়া হয় এবং তার স্ক্রিপ্টটা খুব ভালো হয়, যার ফলে তাকে আমরা দেখতে এবং স্ক্রিনে যখন দেখি বাঙালি হিসাবে আমাদের গর্ব লাগে। কিন্তু যখনই আমরা বাংলার ক্ষেত্রে দেখি তখন দেখি যে যিশু সেনগুপ্তর জায়গার জন্য সেরকম কোনো স্ক্রিপ্টই নাই, যার ফলে তাকে সেভাবে নেওয়া হয় না। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কথা হচ্ছে বাজেট। যদি দেখেন আমাদের বাংলা সিনেমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে কোনো স্ট্রং ভিলেন নাই, এবং স্ট্রং ভিলেন না থাকার কারণে ভিলেনদেরকে বাজেট খুবই কম। এবার এতটাই বাজেট কম যে যিশু সেনগুপ্তর মতো একজন নায়ককে বলা যে না আপনি আমার সিনেমায় কাজ করুন, এটা সবচেয়ে বড় অন্যায় হবে। তো সে কারণের জন্য বাঙালি ডাইরেক্টররা কখনো সাহস পান না। এই রিসেন্ট 10ম অবতারে তাকে নেওয়া হয়েছে, কিন্তু সেভাবে সেই জায়গাটা দেওয়া হয়নি বা সেভাবে স্ক্রিপ্টটাতে তাকে ফুটিয়ে তোলা হয়নি। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে যিশু সেনগুপ্তর একটা এতগুলো শিডিউল আছে এবং তিনি এতগুলো সাউথের সিনেমা করেন, যার ফলে তার যে টাইম বার করা সেটা কিন্তু বাস্তবিক দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে খুব প্রবলেমেটিক একটা বিষয়। বলা সহজ যে হ্যাঁ বাংলা কাজ করবেন, কিন্তু ওটা একটা প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছে এটা তো একটা প্রবলেম। তাছাড়াও একটা প্রবলেম আছে যে বাঙালি যারা ডাইরেক্টর আছেন গুণে হয়তো 2 বা 3টে সিনেমা হয়, পুরো বছরে 2-3টে করে সিনেমা হচ্ছে, তার চেয়ে বেশি সিনেমা হয় না। তো সেই সিনেমাগুলো থেকে তাকে কাস্ট করা খুবই মুশকিলের বিষয়। এই সমস্ত কারণগুলোর জন্য আস্তে আস্তে আমরা যিশু সেনগুপ্তকে হারিয়ে ফেলছি। এইগুলো ছিল আমার মতামত। এই বিষয়ে আপনার কি মতামত ছিল ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।